নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে 8টা বাজে। 8টা থেকে ব্লগটা শুরু করলাম। মটর কড়াই আর কাবলি ছোলা দেখাচ্ছি। রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা একটা করে সিটি দিয়ে সেটাই দেখছি। পুরো সেদ্ধ করে নিয়েছিলাম একটা করে সিটি দিয়ে, আর ঠান্ডা করতে দিয়েছিলাম। আর হাতে জল নেই সেটা দেখাচ্ছি, আর কতটা সেদ্ধ হয়েছে, মানে যতটা আমার সেদ্ধর দরকার ততটাই হয়েছে। মটরটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিল, অতটা সেদ্ধ হওয়ার দরকার ছিল না, ওই কারণে এই খোলাগুলো ছেড়ে ছেড়ে গেছে। কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে, একদম মচমচে হয়েছে আর ক্রাঞ্চি হয়েছে, মানে একদম নরম না, আওয়াজ হচ্ছে ঝনঝন করে। তো যাই হোক, এইগুলো একটা সময় প্রচুর করতাম যখন কাশ্মীরে আমি থাকতাম। তো ওখানে এরকম কাবলি ছোলা মটর কড়াই পেতাম, ওখানে গ্রিন কড়াই পেতাম। তো এইভাবে সবাই করতো, সবার থেকে দেখে দেখেই শিখে আমিও প্রচুর করতাম, খেতাম। ওখানে তো খাবারের প্রবলেম কাশ্মীরে, তো সবজির অসুবিধা। যখন বরফের সময় গেছিলাম, বরফ পড়েছিল, তো সেই সময় কি করা যাবে, আর এই রাসানে যা পেতাম আর এই মটর টটর ভাজা করে খেতে হতো। মানে একে তো রোগা ছিলাম সেই সময়, আরও ওখানে গিয়ে রোগা হয়ে গেছিলাম। মানে এই দিকের এনজয় হয়েছে, বরফ ঘাটা। তারপরে ওই যখন আপেলের সময়, মানে অ্যাপেল আর কি, আপেল অ্যাপেল বলে বলে অভ্যাস হয়ে গেছে, আপেল। তো যাই হোক, ওই সময়টা খুব এনজয় করতাম। আর কোয়ার্টারের সামনে আপেল গাছ ছিল, গ্রিন আপেল গাছ। তো পেরে চাটনি প্রচুর করা হতো, কাঁচা খেতাম। তো খেতে নাই পাই, কিন্তু এনজয় করেছি। মানে ওখানের যে ঘোরা প্রত্যেকটা, মানে ভূস্বর্গ কাশ্মীর, মানে কাশ্মীর টু কন্যাকুমারী বলে না, যে কাশ্মীর টু কন্যাকুমারী ঘুরেছি, মানে পুরো ইন্ডিয়াটা দেখেছি। তো এই ব্যাপার, ভূস্বর্গে থেকে এসেছি, এটাই অনেক। তো যাই হোক, কোথায় বলতে বলতে কোথায় চলে গেলাম, এরকমই আমার অভ্যাস জানেন, একটা কথা বলতে বলতে অন্য কোথায় চলে যাই। যেহেতু ওই জায়গায় কাটিয়ে এসেছি, তো তাই ওই কথাগুলোই মাথার মধ্যে আগে আসে। তো সেখান থেকেই শেখা। তো আর বাড়ি যাব জানেন, আর বাড়ি যাব বলে আর কড়াইগুলো পোকা হয়ে যাচ্ছে দেখছি, তো ভেজে নিই। আর বাচ্চাগুলোও যাচ্ছে, যখন বাচ্চারা যায় না ঠিক আছে, এখন ছুটি পড়েছে। আর এখন অনেক দিন, 20-21 দিন ছুটি পড়েছে, আর থাকবো না, 2-3 দিন থাকবো, আর আসা যাওয়া করবো আর কি। তো সেই কারণে, আর ওখানে একটু কাজ আছে, মাটি ফেলার কাজ আছে। তো সেইটাই আর কি, কড়াই টড়াই ভেজে আর এই শাকগুলোকে দেখালাম, এই শাকগুলোকে কেটে নেবো আর আজকে রান্না করে খেয়ে যাব। আর পাখিরাও এবারে আসেনি, ঠান্ডার জন্য আসেনি নাকি কে জানে। তো আমরাই খেয়ে নিই, আবার এতে আবার ছোলা গাছ লাগিয়ে যাব। আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলা, এক রাত ভিজিয়ে, আর ফ্রিজে 3-4 দিন রেখে দিয়েছিলাম, কোলা বেরিয়ে গেছে। তো অতগুলো শাক হয়েছে। আর মাটিটাকেও আবার ভালো করে খুঁচিয়ে ভালো করে আর আলগা করে নিয়েছি, দিয়ে আর খোল ভিজিয়ে রেখেছিলাম অল্প, আর এই খোল জলটা ওতে দিয়ে দেবো, আর একদম সার তৈরি হয়ে গেল। ওর মধ্যে ছোলাগুলো এই যে দেখুন কত সুন্দর কোলা বেরিয়েছে। তো আর এই গাছগুলো লাগিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। বাড়ির থেকে ঘুরে এসে দেখবো চানা গাছ আমার রেডি। খোল জলটা গুলিয়ে আর ঢেলে দিই, আর তাহলে ওপর থেকে আর সার দিতে হবে না। আর মেথিগুলো ওই টবেতে লাগাবো। এইটুকুনি ছোট ব্যালকনি, সেটাই দেখাচ্ছিলাম। জামা কাপড়ও মেলা আছে, আর এখানে গাছপালা লাগিয়েছি। আর জামা কাপড়গুলো মেশিনে কাচা হয়, ওয়াশিং মেশিনে কাচা হয়। তো জল টল পড়ে না। তো সুন্দর, এখানটা আমি বেশ মেনটেন করি। আমার এখানটা অনেকক্ষণ সময় আমি কাটাই। আমি কোথাও কারোর সাথে গল্পও বেশি করতে ভালোবাসি না। আর এখন যা দিনকাল পড়েছে, কার সাথে কি গল্প করবেন, ফোনে মঞ্চ আপনাদের সাথে গল্প করি, আপনারাও শুনবেন, আমিও আপনাদের কথা শুনবো, এটাই এখন ঠিক আছে। এখন ফোনের মধ্যেই টাইম পাস করাটাই বেটার, যা যুগ পড়েছে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেলছি। আর আমার দেখুন এইভাবে চানাগুলো আমি দিয়ে
আর এই আমার মাটি ঢাকা দিয়ে দিয়েছি। আমি না এই সবজির খোসা দিয়েই মাটি তৈরি করি, আর আমাকে এক্সট্রা করে আর মাটি করতে হয় না। অল্প একটু মাটি নিয়ে আসি বাইরের থেকে, কিনেও নিয়ে আসি, আর সবজির খোসাগুলো খালি চাপা দেওয়ার জন্য। এই দেখুন পুরো প্রত্যেকটা টব না এত সুন্দর উর্বর মাটি, জমিতেও এত সুন্দর হবে না, পুরো একদম সারযুক্ত, এতে আর সারও লাগে না। সবজির খোসা দিয়ে আমার এই টবগুলো বানানো। আর এটা আমার 4 কাঠা, এই টবগুলো 1 কাঠা করে। হ্যাঁ, এতে আমার 4 কাঠা জমিতে 4টে টব আছে, এতে মেথি শাক লাগাবো। হ্যাঁ, আর যেটা ওই চানা দিলাম ওটা তো একটু বড়, ওটাই মনে হয় 5 কাঠা 6 কাঠা হবে মনে হচ্ছে। তো যাই হোক, আর এই সবজি চাষ করে আমি খুব আনন্দ পাই। গাছপালা লাগিয়ে এত সরু ব্যালকনিতে জামা কাপড়ও মেলি, আর এদের গাছেদেরকে যদি আমি না দেখি, আমি যে কতবার এই ব্যালকনিতে আসি, সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয় না, আর একটু সকালের দিকেই আপনাদের সাথে শেয়ার করি যখন ভালো করে ওদেরকে দেখি। আর আমি তো মানে 14 বার রান্না করব, কিছু কাজ করব, আগে ওই ব্যালকনিটা ঘুরে আসি, ওদেরকে দেখলে যেন আমার কি শান্তি লাগে। তো গাছপালার প্রচুর শখ, যার কারণে আমার গ্রামের বাড়িতেও দেখেন তো, আর অত দূর থেকেও আমি মেনটেন করি, গাছপালা লাগিয়ে আসি। আর মাটি ফেলবো যাতে আরও বেশি গাছপালা লাগাতে পারি। এই যে দেখাচ্ছি, এই যে জামা কাপড়গুলোও মেলা আছে, আর গাছেরাও বড় হচ্ছে, খারাপ কি বলুন? হ্যাঁ, আর হচ্ছে না তা নয়, এত সুন্দর তরতাজা একদম গ্রিন হয়ে আছে। আর আমি বাড়তি আর কিচ্ছু দিই না, চাল ধোয়ার জল, ডাল ধোয়ার জল, সবজির খোসার জল পচিয়ে একটু খোল ভিজিয়ে এইটুকুনি ওদের যত্ন। এইটুকুনি যদি না করতে পারি তাহলে আর কি করব বলুন? আর এতটুকু তো খাটতেই হয়, আর আমরাও ভালো থাকি ওদেরকে যত্ন করে, আমরা ভালো থাকি, আমাদের মন প্রাণ ভালো থাকে। আমার দুপুরে রান্না হয়ে গেছে, সিম্পল, মানে ওই চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি করেছি, পালং শাক শিম টিম দিয়ে বেগুন দিয়ে করেছি, ওই যে সর্ষে শাকটা আমি ভেজেছি রসুন পেঁয়াজ দিয়ে, পোস্ত দিতে ভুলে গেছি, দেওয়ার ইচ্ছা ছিল আর ভুলে গেছি তাড়াহুড়ো করে। আর ওরা খেতে বসে গেছে। আমার হাজব্যান্ড এইরকমই, মানে বলতে হয় না, আগাগোড়াই সবাইকে ভাত বেড়ে দেয়। আমি আজ পর্যন্ত ভাত রান্নাটা করি, ভাত আমি দিই না, এই ব্যাপার। তো আর ওই মাছের ঝাল, বরফের কি কই ভোলা, আর একটা কি মাছ নিয়ে এসেছে, মোরলা মাছ, ওটা নিয়ে যাবি তুই? পারবি? দুটোই ভারী তো। হালকা লাগেজ কোথায় হয়েছে? অল্প, শুধু সোয়েটার তো, তারপর তো আমার বাড়িতে সব আছে। বাই। হ্যাঁ, ওই ঘর না, সব বন্ধ করে দাও। কি রে, রেডি? খেতে দিয়ে দে, একবার করে দানা দিয়ে দে পাপা, তারপরে তো লোক এসে দিয়ে যাবে, ঠিক আছে? বলা তো আছে। বাই 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 বাই। আরে না বাই, 2 দিন দেখতে পাবো না। মাছ টাছ খেয়ে মুখটাকে নাড়ছিস? বাই বাই সোনা, বাই গপু সোনা, বাই বাই। কি বুঝতে পারিনিস? ফুলগুলো আসে নেই, অন্ধকার না। ছবি ভালো আছে। এইটা খালি ছিল, এইটা চালাতে চরে তোর বইকে দাও। বার করো। বাবু রে,
নেবে রে না, হ্যাঁ নেবে রে, বন্ধ করতো বলো। এবার বলো, পরিষ্কার করালে করে বলো। কি গল্প করতে করতে ভালোই যাচ্ছ যে। হ্যাঁ, জার্নিটা খুব ভালো হলো। হ্যাঁ, জার্নিটা বোঝাই গেল না। তার উপরে আমাদের ঘরের দেশি ভাজা মটর খেলাম। ঘরে মটর ভাজা খেতে খেতে এলাম না। হ্যাঁ, ভালো লাগে। যা, ট্রেনটা চলে গেল। হ্যাঁ, যা, ট্রেনটা চলে গেল। যা, হ্যাঁ। কোথায় রে পাপা? ওই তো ও সামনে। পাপা সামনে। হ্যাঁ, ঠান্ডা কই, আমরা যা যেভাবে এই তো এসেছি sleeping যেন bag। যেন কাশ্মীর যাচ্ছি। স্লিপিং ব্যাগ নিয়ে কোথায় যাবি? ওখানে যাব। চলে যাচ্ছে। চ চ চ। সুপার মার্কেট চল। কি হ্যাঁ, এখন অন্ধকারে থোড়ি দেখা যাবে। কি দেখছো? আচ্ছা, বাগনার ব্যাঙ্গালোর সব হয়েছে, কাল হবে। ও অনেক হয়েছে। খুব সুন্দর সুন্দর সুন্দর। ধনে পাতাগুলো কত সুন্দর হয়েছে। ও টমেটো গাছটা হয়েছে। হ্যাঁ, কত বড় হয়ে গেছে, দেখো কত বড়। এখনো ফুলটা আছে জানো, রাত্রি হয়ে গেছে কিন্তু ফুলটা এখনো আছে। বাবা এটা পুরো যাস না ওইদিকে বেশি, এখন অন্ধকার। এতে এখনো আসেনি, বুগনভেলিয়ার ফুল আসেনি, লম্বাই হতে যাচ্ছে। বাড়ি চলে এসেছি, আর এসে আগে গাছপালাগুলো দেখছি। যত রাত্রি হয়ে যাক না, দেখে শান্তি পেলাম। আর তাড়াতাড়ি করে দুপুরের খাওয়া দাওয়াটা কোনো রকমে খেয়ে, আর ওই খাবার আবার বেশি হয়েছে, প্যাকিং করে নিয়ে চলে এসেছি। আর জানি অনেক রাত হয়ে যাবে, আর ঠান্ডাটা হয়তো প্রচুর হবে বাইরে। ওমা, একটুকুও ঠান্ডা নেই। আর আমাদের ওই সোয়েটার টুইটার পরে প্রচুর গরম হচ্ছিল। আর ট্রেনটা তাড়াতাড়ি পেয়েও গেছি, মানে এখান থেকে মনে হয় 6টায় বেরিয়েছি, আর ওখানে 7টায় নেমে গেছি, বাড়িতে 7:30টায় পৌঁছে গেছি। হ্যাঁ, তো এত সুন্দর জার্নিটা হয়েছিল, খুব ভালো। আর মটর কড়াই ভেজে নিয়ে গেছিলাম, ওটাই ট্রেনে খেতে খেতে। অন্য সময় কিনে খাওয়া হয়, কিছু না কিছু ট্রেনে কিনে খাওয়া হয়, আজকে আর কেনা হয়নি। আর ওই কড়াই খেতে খেতে, সরি আজকে বলছি, আমি পরে ভয়েস দিচ্ছি। আর এটা 2-3 দিনের আগের ভিডিও। আর আমরা এসেছি কলকাতায়, আবার যাব বাড়িতে, তো সেই আজকেই বলে ফেলছি। তো যাই হোক, কড়াই খেতে খেতে গিয়েছিলাম, খুব মজা করে করে বাড়ি পৌঁছে গেছি। তো বাড়িতেও ঢুকলাম, দেখলাম সব ঠিক আছে একদম। আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে যাই, যাতে গিয়ে আমি শান্তি পাই, আর হুটোপাটি করে কিছু না করতে হয়। তো এই সবগুলো দেখাচ্ছি, এইগুলো পরিষ্কার করব কালকে। মানে এই জানালাগুলো, ফিল্টারগুলো, জলের ছিটা দাগ পড়েছে, তো একটুখানি রান্নাঘরটা অপরিষ্কার লাগছে, মানে দেওয়ালগুলো আর এই জানালাগুলো। বাকি সব টিপটাপ আছে, একদম ওকে। খালি সকালবেলা ওই যে দেখুন, জানালাটা শুধু রান্নার তেল পড়ে এটা হয়েছে। আর সকালবেলা শুধু পোছা লাগাতে হবে, বাকি একদম ওকে আছে। তো এটা শান্তি। আর এসে বাড়িটায় যখন এসে থাকতে পারি না, আর যখন গিয়ে রাত্রি থাকবো, মনে হয় যেদিন গিয়ে রাত্রিরে থাকবো এত শান্তি লাগে, মনে হয় আর কলকাতায় ফিরে যাব না, আর 1-2 করে দিন যেন এখানেই রয়ে যেতে পারি। আর ছেলে মেয়েদেরকে নিয়ে গেছি, তো বেশি দিন থাকবো না, 2-3 দিন থাকবো, আবার আসতে হবে, আবার যাব। তো এইসবই চলতে থাকবে, দেখতে থাকুন, আর ভিডিও ভালো লাগবে। আর 2 দিন ভিডিও দিতে পারিনি ওই নেটের জন্যই। আর বাড়িতে ওখানে ওয়াইফাই থাকা হয়নি বলে, ওয়াইফাই নেওয়া হয়েছিল কিন্তু কানেকশন কাটা আছে, তো সেই কারণে ভিডিও আপলোড করতে পারছি না, পারিনি 2 দিন। তো অনেক দিদিভাই আমার চিন্তা করছিল যে কোথায় গেল দিদিভাই, কেন ভিডিও আপলোড করছে না, আর কমেন্ট করে জিজ্ঞাসা করছিল। তো থ্যাংক ইউ দিদিভাই, আর সবাইকেই, অনেকগুলো দিদিভাই জিজ্ঞাসা করছিল।
আর শরীর এখন ঠিক আছে, সুস্থ আছি। আর আমার এই টনসিলের ধাত আমার এরকমই হতে থাকে। হ্যাঁ, তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত।